হ্যালো ফ্রেন্ডস, পিক্স লাইফ ক্রিয়েশনে সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে বেদ সম্পর্কে কিছু কথা বলবো। বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ এবং পৃথিবীর সর্বপ্রাচীন সাহিত্য। আসুন বেদের সংক্ষিপ্ত কিছু কথা আমরা জেনে নিই। বেদ, সংস্কৃত বেদ, বাংলায় অর্থ যার জ্ঞান। এটি হলো প্রাচীন ভারতের লিপিবদ্ধ তত্ত্বজ্ঞান সংক্রান্ত একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন। বৈদিক সংস্কৃত ভাষায় রচিত বেদই সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ। সনাতনরা বেদকে অপৌরুষের অর্থাৎ পুরুষ দ্বারা কৃত নয়, অলৌকিক এবং নৈবেত্তিক ও রচয়িতা শূন্য অর্থাৎ যা নিরাকার, নির্গুণ, ঈশ্বর সম্বন্ধীয় এবং যার কোনো রচয়িতা নেই মনে করেন। বেদকে শ্রুতি বা যা শ্রুত হয়েছে সাহিত্য বলা হয়। এখানেই সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থের সঙ্গে বেদের পার্থক্য, কারণ সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলোকে বলা হয় স্মৃতি, যা স্মরণধৃত হয়েছে সাহিত্য। প্রচলিত মতে বিশ্বাসী সনাতন ধর্মতত্ত্ববিদদের মতে বেদ প্রাচীন ঋষিদের গভীর ধ্যানে প্রকাশিত হয়েছিল এবং প্রাচীনকাল থেকেই এই শাস্ত্র অধিকতর যত্ন সহকারে রক্ষিত হয়ে আসছে। সনাতন মহাকাব্য মহাভারতে ব্রহ্মাকে বেদের স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে। যদিও বৈদিক শ্রুতিগুলিতে বলা হয়েছে একজন সূত্রধর যেমন নিপুণভাবে রথ নির্মাণ করেন, ঠিক তেমনি ঋষিগণ দক্ষতার সঙ্গে বেদ গ্রন্থনা করেছেন। বেদে মোট মন্ত্র সংখ্যা 20,434টি। বেদের সংখ্যা 4: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। প্রত্যেকটি বেদ আবার 4টি প্রধান ভাগে বিভক্ত: সংহিতা অর্থাৎ মন্ত্র ও আশীবচন, আরণ্যক অর্থাৎ ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকর্ম, যজ্ঞ ও প্রতীকী যজ্ঞ, ব্রাহ্মণ ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান ও যজ্ঞাদির উপর টিকা, ও উপনিষদ ধ্যান, দর্শন ও আধ্যাত্মিক জ্ঞান সংক্রান্ত আলোচনা। কোনো কোনো গবেষক উপাসনা অর্থাৎ পূজা নামে একটি পঞ্চম বিভাগের কথাও উল্লেখ করে থাকেন। ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা ও সনাতন ধর্মের বিভিন্ন সম্প্রদায় বেদ সম্পর্কে ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করে থাকে। ভারতীয় দর্শনের যে সকল শাখা বেদের প্রামাণ্যতা স্বীকার করে এবং বেদকেই তাদের শাস্ত্রের প্রমাণ হিসাবে গ্রহণ করে, সেগুলিকে আস্তিক শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে ভারতীয় দর্শনের লোকায়ত, চার্বাক, আজীবক, বৌদ্ধ ও জৈন প্রভৃতি অন্যান্য প্রামাণিক শাখায় বেদের প্রামাণ্যতা স্বীকৃত নয়। এগুলিকে নাস্তিক শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। মতপার্থক্য থাকলেও শ্রামণিক ধারায় গ্রন্থগুলির মতো বেদের বিভিন্ন স্তরের বিভাগগুলিকেও একই চিন্তাভাবনা ও ধারণাগুলি আলোচিত হয়েছে। বেদের বিভাজন। বর্তমানে বেদকে ব্যবহারিক ও গাঠনিক দুই পদ্ধতির বিভাজনে বিভাজিত অবস্থায় পাওয়া যায়। উভয় পদ্ধতিতেই বেদ 4 ভাগে বিভক্ত। ব্যবহারিক বিভাজন। ব্যবহারিক বিভাজনগুলো যথাক্রমে ঋক, সাম, যজু ও অথর্ব। বৈদিক ধর্মগ্রন্থ বা শ্রুতি সংহিতা নামে পরিচিত 4টি প্রধান সংকলনকে কেন্দ্র করে লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে প্রথম 3টি ঐতিহাসিক বৈদিক ধর্মের যজ্ঞ অনুষ্ঠান সংক্রান্ত। 1. ঋগ্বেদ অংশে হোতার বা প্রধান পুরোহিত কর্তৃক পঠিত মন্ত্র সংকলিত হয়েছে। 2. যজুর্বেদ অংশে অধ্যর্য বা অনুষ্ঠাতা পুরোহিত কর্তৃক পঠিত মন্ত্র সংকলিত হয়েছে। 3. সামবেদ অংশে উদ্গাতার বা মন্ত্র পাঠক পুরোহিত কর্তৃক গীত প্রস্তগুলি সংকলিত হয়েছে। 4. অথর্ববেদ অংশে মারণ, উচ্চাটন, বশীকরণ সংক্রান্ত মন্ত্রগুলি সংকলিত হয়েছে। বেদের প্রতিটি পদ মন্ত্র নামে পরিচিত। কোনো কোনো বৈদিক মন্ত্র আধুনিক কালে প্রার্থনা সভা, ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানে পাঠ করা হয়ে থাকে। ঋগ্বেদ। পবিত্র ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বেদ এবং অতি গুরুত্বপূর্ণ জীবিত ভারতীয় লেখা। এই গ্রন্থটি মূলত 10টি পুস্তক
এ বিভক্ত, যা 1028টি বৈদিক সংস্কৃত সূত্রের সমন্বয়। ঋগ্বেদে মোট 10,552টি ঋগ বা মন্ত্র রয়েছে। ঋগ বা ত্রুস্তি গানের সংকলন হয় ঋগ্বেদ সংহিতা। ঈশ্বর, দেবতা ও প্রকৃতি বিষয়ক আলোচনা ঋগ্বেদে প্রাধান্য পেয়েছে। যজুর্বেদ। যজুর্বেদ, সংস্কৃত যজুর্বেদ বা গদ্য মন্ত্র বা বেদ বা জ্ঞান থেকে হলো গদ্য সমূহের বেদ। যজুর্বেদ সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন ধর্মগ্রন্থ। যজ্ঞের আগুনে পুরোহিতের আহুতি দেওয়ার ও ব্যক্তিবিশেষের পালনীয় আচার অনুষ্ঠানগুলির পদ্ধতি এই গ্রন্থে সংকলিত হয়েছে। যজুর্বেদ হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদের একটি ভাগ। ঠিক কোন শতাব্দীতে যজুর্বেদ সংকলিত হয়েছিল তা জানা যায় না, তবে গবেষকদের মতে আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 থেকে 1000 অব্দ নাগাদ, অর্থাৎ সামবেদ ও অথর্ববেদ সংকলনের সমসাময়িক কালে এই বেদ সংকলিত হয়। সামবেদ, সংস্কৃত সামবেদ বা গান ও বেদ বা জ্ঞান থেকে হলো সঙ্গীত ও মন্ত্রের বেদ। সামবেদ হিন্দু ধর্মের সর্বপ্রধান ধর্মগ্রন্থ বেদের দ্বিতীয় ভাগ। এটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। সামবেদে 1875টি মন্ত্র রয়েছে। এই শ্লোকগুলি মূলত বেদের প্রথম ভাগ ঋগ্বেদ থেকে গৃহীত। এটি একটি প্রার্থনামূলক ধর্মগ্রন্থ। বর্তমানে সামবেদের 3টি শাখায় অস্তিত্ব রয়েছে। এই বেদের একাধিক পাণ্ডুলিপিও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। গবেষকরা সামবেদের আদি অংশটিকে ঋগ বৈদিক যুগের সমসাময়িক বলে মনে করেন, তবে এই বেদের যে অংশটির অস্তিত্ব এখনো পর্যন্ত রয়েছে সেটি বৈদিক সংস্কৃত ভাষার পরবর্তী ঋগ্বেদিক মন্ত্র পর্যায়ে রচিত। এই অংশের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 থেকে 1000 অব্দের মাঝামাঝি কোনো এক সময়। তবে সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদের সমসাময়িক কালে রচিত। অথর্ববেদ। অথর্ববেদ হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদের চতুর্থ ভাগ। অথর্ববেদ সংস্কৃত শব্দটি সংস্কৃত অথর্বণ্য, দৈনন্দিন জীবনযাত্রার প্রণালী, ও বেদ শব্দ দুটি সমষ্টি। অথর্ববেদ বৈদিক সাহিত্যের পরবর্তীকালীন সংযোজন। অথর্ববেদ বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। 20টি খণ্ডে বিভক্ত এই গ্রন্থে 730টি ত্রস্ত ও প্রায় 6000 মন্ত্র আছে। অথর্ববেদের এই ষষ্ঠাংশ ত্রস্ত ঋগ্বেদ থেকে সংকলিত। 1500 ও 1600 খণ্ড ব্যতীত এই গ্রন্থের ত্রস্তগুলি নানা প্রকার বৈদিক গ্রন্থ ছন্দে রচিত। এই গ্রন্থের দুটি পৃথক শাখা রয়েছে। এগুলি হলো কৈপল্লাদ ও শৈনকীয়। এই শাখা দুটি আজও বর্তমান। মনে করা হয় যে কৈপল্লাদ শাখায় নির্ভরযোগ্য পাণ্ডুলিপিগুলি হারিয়ে গিয়েছে, তবে 1957 সালে উড়িষ্যা থেকে একগুচ্ছ সুসংরক্ষিত তালপাতার পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়। গাঠনিক বিভাজন। এই বিভাজনগুলো হচ্ছে মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। মন্ত্রাংশ প্রধানত পদ্যে রচিত। কেবল যদু সংহিতার কিছু অংশ গদ্যে রচিত। এটাই বেদের প্রধান অংশ। সংহিতা। ব্রাহ্মণ। বেদের দুটি অংশ, মন্ত্র ও ব্রাহ্মণ। বেদের যে অংশে মন্ত্রের আলোচনা ও যজ্ঞে তার ব্যবহার সম্পর্কে আলোচিত হয়েছে তাকে ব্রাহ্মণ বলে। এটি গদ্যে রচিত। আরণ্যক বনবাসী তপস্বীদের যজ্ঞ ভিত্তিক বিভিন্ন ধ্যানের বর্ণনা। এটি কর্ম ও জ্ঞান উভয়ই। উপনিষদ। এটি বেদের সম্পূর্ণরূপে একটি জ্ঞান। এই অংশটিতে একটি সহমর্মিতা দেওয়া হয়েছে। পরম সত্যের উপলব্ধি করাই উপনিষদের পন্থাই শ্রেষ্ঠ। আমাদের শিক্ষা দেয় উপনিষদ। হর্ষনন্দের ভাষায় উপনিষদগুলো হলো দার্শনিক নিবন্ধ। তাদের উপজীব্য বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তরালবর্তী, সত্যবতী আর মানুষের প্রকৃত স্বরূপ, জীবনের উদ্দেশ্য ও সেই সাহিত্য সাধনের উপায় প্রভৃতি বিশেষ বিষয়কভাবে প্রকাশিত হয়। এদের মূল বিষয়। এতে আছে দেবতুষ্টি, প্রার্থনা ইত্যাদি। ঋক মন্ত্রের দ্বারা যজ্ঞে দেবতাদের আহ্বান করা হয়। যদু মন্ত্রের দ্বারা তাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয় এবং সাম মন্ত্রের দ্বারা তাদের তুষ্টি করা হয়। ব্রাহ্মণ মূলত বেদ মন্ত্রের ব্যাখ্যা। এটি গদ্যে রচিত এবং প্রধানত কর্মাশ্রয়ী। আরণ্যক কর্মজ্ঞান উভয়াশ্রয়ী এবং উপনিষদ বা বেদান্ত সম্পূর্ণরূপে জ্ঞানাশ্রয়ী। বেদের বিষয়বস্তু সাধারণভাবে দুই ভাগে বিভক্ত: কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে বিভিন্ন দেবদেবী ও যাগযজ্ঞের বর্ণনা এবং জ্ঞানকাণ্ডে আছে ব্রহ্মের কথা।
কোন দেবতার যজ্ঞ কখন কিভাবে করণীয়, কোন দেবতার কাছে কি কাম্য, কোন যজ্ঞের কি ফল ইত্যাদি কর্মকাণ্ডের আলোচ্য বিষয়। আর ব্রহ্মের স্বরূপ কি, জগতের সৃষ্টি কিভাবে, ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্ক কি, এসব আলোচিত হয়েছে জ্ঞানকাণ্ডে। জ্ঞানকাণ্ডই বেদের সারাংশ। এখানে বলা হয়েছে যে ব্রহ্ম বা ঈশ্বর এক, তিনি সর্বত্র বিরাজমান, তারই বিভিন্ন শক্তির প্রকাশ বিভিন্ন দেবতা। জ্ঞানকাণ্ডের এই তত্ত্বের উপর ভিত্তি করে পরবর্তীকালে ভারতীয় দর্শন চিন্তার চরম রূপ উপনিষদ বিকাশ ঘটেছে। এসব ছাড়া বেদে অনেক সামাজিক বিধিবিধান, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, শিল্প, সংস্কৃতি, কৃষি, চিকিৎসা ইত্যাদির কথাও আছে। এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথাও আছে। বেদের এই সামাজিক বিধান অনুযায়ী সনাতন হিন্দু সমাজ ও হিন্দু ধর্ম রূপ লাভ করেছে। হিন্দুদের বিবাহ, অন্ত্যেষ্টি ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এখনো বৈদিক রীতিনীতি যথাসম্ভব অনুসরণ করা হয়। ঋগ্বেদ থেকে তৎকালীন নারী শিক্ষা তথা সমাজের একটি পরিপূর্ণ চিত্র পাওয়া যায়। অথর্ববেদ থেকে পাওয়া যায় তৎকালীন চিকিৎসা বিদ্যার একটি বিস্তারিত বিবরণ। এসব কারণে বেদকে শুধু ধর্মগ্রন্থ হিসেবেই নয়, প্রাচীন ভারতের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সাহিত্য ও ইতিহাসের একটি দলিল হিসেবেও গণ্য করা হয়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, পিক্স লাইফ ক্রিয়েশনের সঙ্গে থাকার জন্য। আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।